হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। মামার বিয়ের অনেক ভিডিওই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কোথা দিয়ে দেখতে দেখতে 1 বছর কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই মিলে মামা ও মামির বিবাহ বার্ষিকীর সারা দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটার ভিডিওই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেরি কিসের, চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল আমি ও বনি স্নান করে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মামাবাড়িতে পৌঁছে সবার প্রথমে মামির সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি দেখি। এটা হলো আমার একটা বড় ফ্যান, আমার সব ভিডিওই দেখে থাকে। আর এই দিকে দেখুন মামার অ্যানিভার্সারি, আর মামাকে দিয়েই দেখুন কত কাজ করানো হচ্ছে। এটা হলো আমার ছোট দিদা। আমি যখন কলেজে পড়ার সময় মামা বাড়িতে থাকতাম তখন এই দিদার হাতেই রান্নাবান্না খেয়ে কিন্তু কলেজে যেতাম। এইখানে মামি রাইসের জন্য সমস্ত ধরনের ভেজিটেবলসগুলোকে ভেজে নিচ্ছিল, আর দিদা বলেছিল রাইসের জন্য চিনিটা যেন আমি পাউডার করে দিই। নিমন্ত্রণ বাড়িতে বাঙালিরা গিয়ে থাকে, তার আসল উদ্দেশ্যই হলো এই খাওয়া দাওয়া। আজকের মেনুতে ছিল লেবু, স্যালাড, 7 রকমের শাক ভাজা, রাইস, এঁচোড়, চিংড়ি ও চিকেন কষা। শুধু এইখানে নয়, এরপরও কিন্তু এখনও বিভিন্ন ধরনের মেনু রয়েছে। এই দৃশ্যটা কিন্তু আমি কোনো রকমে মিস করতে চাইছিলাম না, তাই নিজের খাওয়া বন্ধ করে মাসি ও মেসোর খাওয়ার ভিডিওটা আগেই আমি বানিয়ে নিয়েছিলাম। ততক্ষণে আমার পাতে দিয়ে দিয়েছিল পায়েস, চাটনি, দই, পাঁপড় ও মিষ্টি। আমার তো দইয়ের সঙ্গে পাঁপড়ের কম্বিনেশন একদম দারুণ লাগে। দই ছাড়া পাঁপড় একদমই ভালো লাগে না। এই রকমই আমার মতন কারা কারা দই দিয়ে পাঁপড় খেতে ভালোবাসো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মামা তার মনের মতন করে আজ মামিকে সাজিয়ে দিচ্ছিল। তাদের দুজনেরই একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন এইখানে তাদের খুব সুন্দর কিন্তু ছবি তুলে দিচ্ছিল। মামা আজ নিজে হাতে রান্না করেছে বলে দেখুন হাতটাও একদম চেটে খাচ্ছে। আর মাসি এখানে দইয়ের সোঁড়া নিয়ে বসে বলেছে। আর এইখানে আমাদের দেব শিব বাবা শুয়ে আছে। যাও না গো শিব বাবা একটু। আর যে হচ্ছে নাকি ভাই দেখো, ভালো করে মাসি খাও। হয় মাসি কত দুঃখ মনে, মেসো নাই মনে। আর যাও। মামা বিকালে সবাইকে আমাদের আইসক্রিম খাওয়াচ্ছিল। এই আইসক্রিম পেয়ে এই ছোট্ট বনুটা যেমন খুবই খুশি হয়ে পড়েছিল, তেমনই আমার বনিও কিন্তু খুবই খুশি হয়ে পড়েছিল। আর আমার বনি কতটা আইসক্রিম ভালোবাসে সেটা তো আপনারা আমার সরস্বতী পুজোর ভিডিওতে আগেই দেখে নিয়েছেন। আইসক্রিম খাওয়ানোর কথাটা সবার প্রথমে আমার বনির মাথাতেই এসেছিল। বিকালের দিকে সবাই মিলে একটু মাঠের দিকে গিয়েছিলাম। এইখানটাই লাইটিংটা ভালো লাগছে। সরে যা। হ্যাঁ ভাবনালে ভরস একটু জোরে লাও, একটু জোরে। সন্ধেবেলা এখন সবাই মিলে বসে পড়েছি মামি ও মামার বিয়ের ভিডিও দেখার জন্য। সকলেরই ভিডিওটা আগে দেখা হয়ে গিয়েছে, আমি একমাত্র রয়ে গিয়েছিলাম যে ভিডিওটা এখনো পর্যন্ত দেখা হয়নি। কেক কাটার আগে ঘরটাকে সুন্দরভাবে সাজানোর প্রস্তুতি চলছে। দাঁড়া অনেকটা দাঁড়া। মামির চকলেট ফ্লেভার কেক পছন্দ বলে এইখানে মামার চকলেট ফ্লেভারই কেক অর্ডার করেছিল। ঘরটা এখন একদম সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। দুজনে বসে পড়েছে এখন সুন্দর সুন্দর ছবি তুলে নেওয়ার জন্য। মামা এতটা কিপটে যে আজকের দিনে মামিকে একটাও গোলাপ কিনে এনে দেয়নি। কোথায় ছাদের বাগান থেকে একটা ছোট গোলাপ দেখুন এইখানে তুলে এনে
মামিকে দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করছিল। একটু সাইডে রাখো মামা ওইটা। লাও এবারে ভিডিও বানাও, ছবি তুলো। কে কে পড়ছে আর্য, কে কে পড়ছে? হ্যাপি অ্যানিভার্সারি ডে, হ্যাপি অ্যানিভার্সারি মামা আর মামি। এই কি হচ্ছে আজ? হ্যাপি অ্যানিভার্সারি। ও একটু মামাকে মাখি দাও, একটু খাই দাও, আগে খাই দাও। আজ মাখাও। আই যা যা যা, এবার মাখি দাও। হ্যাঁ বেশি করে মাখাও। একটু 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 বাস চলাই আর কোথাও কোথাও দাঁড়া দাঁড়া, তুমি ওরকম করে তুলো না, মামিমা দেবে তোমাকে। দে সোনুকে একটু মাখি দে মামিকে, একটু মাখি দে। একটা দে, সোনা সোনুকে একটা দে। তো চলো এইখানেই ভিডিওটা শেষ মামা করা যাও, যাক। ওখানে গিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।